কক্সবাজার স্টাইলের মজাদার মাছের ভর্তা এখন বাসায় বানিয়ে ফেলতে পারবো। প্রথমে আমাদের লাগবে আলু ভাজা, তার সাথে লাগবে পেঁয়াজ বেরেস্তা, মরিচ, তার সাথে লাগবে মাছ। এখানে আমরা রুই মাছ নিয়েছি। তো চলো আমরা বানানোর প্রসেসিং শুরু করে দিই। আলুগুলোকে গোল গোল পাতলা পাতলা করে কেটে লবণ এবং হলুদ দিয়ে হালকা করে ফ্রাই করে নিয়েছি। সেম ভাবে আমরা মাছগুলোকে প্রথমে লবণ মরিচ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখন প্রথমে আলুগুলোকে আগে ভর্তা করে নিব, তারপরে হচ্ছে উপর দিয়ে মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলো কাটা বাছিয়ে রেখে দিয়েছিলাম। এখন মাছগুলোকে দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে এটাকে ভর্তা করে নিব। যত বেশি সুন্দর মাখানো হবে তত বেশি মজা হবে। আলুর সাথে মাছগুলোকে ভালো করে মেখে নিলাম। এই পর্যায়ে এখন হচ্ছে আমরা ভাজা শুকনা মরিচ, কাঁচা মরিচ এবং হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। শুকনা মরিচ গুলোকে আলাদা করে সাইড করে আগে এগুলোকে লবণ মরিচ দিয়ে ভালো করে হচ্ছে মেখে নিচ্ছি, কারণ মরিচটা আলাদা ভাবে মেখে নিলে ভর্তার সাথে খুব ভালোভাবে মিক্সিং হবে। আলাদা করে মাখার পরে এখন এগুলোকে আমি আবার ভর্তার সাথে দিয়ে দিলাম। এগুলোকে এখন ভালো করে মেখে নিব। এখন এই পর্যায়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি। ভর্তায় সরিষার তেল না দিলে কি আর স্বাদ লাগে। উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা গুলো দিয়ে দিলাম। আমি এখানে কোনো শুকনো পেঁয়াজ ইউজ করে নি, আমি সব ভাজা পেঁয়াজ ইউজ করেছি। মানে মূলত এটা হচ্ছে আমার আম্মুর রেসিপি। আম্মু সবসময় এইভাবেই মাছের ভর্তা বানায়, আর এত বেশি মজা লাগে। তোমরা একবার হলো ট্রাই করে কিন্তু দেখবে। তো আম্মুই সবকিছু রেডি করে দিয়েছি, আমি এখানে শুধু মাখাচ্ছি আর কি। এ পর্যায়ে মাছ ভাজতে এবং আলু ভাজতে যে তেলটা রয়ে গিয়েছিল ওই তেলটাও আমরা এখন ভর্তার মধ্যে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিলাম প্রচুর পরিমাণে শুকনো মরিচ, কারণ ভর্তায় একটু ঝাল না হলে তো ভালোই লাগে না। লবণ দিয়ে এখন ভালোভাবে এগুলোকে মেখে নিতে হবে। সবকিছু ভালোভাবে মাখা হয়ে গেলে এখন এগুলোকে আমি গোল গোল করে বলাকারে করে নিচ্ছি, যাতে প্লেটে সার্ভ করলে দেখতে খুব সুন্দর লাগে। বেশিরভাগ রেস্টুরেন্ট গুলোতে কিন্তু ভর্তা ঠিক এইভাবে গোল গোল করে প্লেটে করে সার্ভ করে, দেখতেও খুব সুন্দর লাগে। তোমরা যারা মাছের ভর্তা খেতে পছন্দ করো তারা কিন্তু এইভাবে একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবে। আশা করি অনেক ভালো লাগবে। তৈরি হয়ে গেল আম্মুর হাতের স্পেশাল মাছের ভর্তা।